আমরা অত্যন্ত আনন্দিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবারও সিলেট সফর করছেন। অর্থাৎ উনি যে সিলেট প্রেমিক, উনি যে ফুল সিলেটি বা আমাদের আত্মীয়তার যে বন্ধন, এটা আবারও প্রমাণিত হয়েছে। আপনি দেখেছেন আজকে আমাদের মহানগর বিএনপি, আমাদের মহানগরে কোনো প্রোগ্রাম নেই, কিন্তু তারপরেও মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এত উচ্ছ্বাস, এত উদ্দীপনা বিগত যেদিন এসেছিলেন আমরা তা দেখিনি। তার চেয়েও বেশি উচ্ছ্বাস, উদ্দীপনা। তার কারণই হচ্ছে যে এই 4 মাসের মধ্যে এই প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে যে চমক দেখিয়েছেন, যে 4 মাসের মধ্যে বাজেটের পূর্বে যে কথাগুলো বলেছিলেন নির্বাচনী ইশতেহারে, সেই কথাগুলোর প্রত্যেকটি কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে কাজ শুরু করে দিয়েছেন। এবং এই বাজেটে এত চমৎকার একটি বাজেট হয়েছে, যে বাজেট হওয়ার পর আমরা জনগণের কোনো হুড়োহুড়ি দেখিনি যে আমরা চাল কিনবো, তেল কিনবো, আমাদের চিনির দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে, এই ধরনের কোনো হুড়োহুড়ি দেখিনি। অর্থাৎ এত একটু সুন্দর চমৎকার বাজেট দিয়েছেন, সেগুলো জনগণ সাদরে গ্রহণ করেছে। এজন্যই এই মহানগর বিএনপির উপর দিয়ে তিনি যাবেন মৌলভীবাজারে। আমাদের আজকে মহানগর বিএনপির একটি প্রস্তুতি সভা করেছি, সেখানে আপনি দেখছেন আমাদের হল পরিপূর্ণ হয়ে, বাইরেও কিন্তু অসংখ্য নেতা কর্মী। শুধুমাত্র মহানগর বিএনপি কিন্তু, আমাদের অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে আর কেউ আসেনি। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের যে পরিকল্পনা, আমাদের প্রিয় নেতা সিলেট হয়ে যাবেন। আমরা নগরীর 4টি পয়েন্টকে আমরা নির্ধারিত করেছি। যে প্রথম হচ্ছে শহরের অগ্রভাগ, যেখানে সিটি কর্পোরেশন শুরু হয়েছে আমাদের মহানগরী, সেই চৌকিটিকি এলাকায় প্রথমে ওনাকে স্বাগত জানানো হবে। দ্বিতীয় আমাদের আম্বরখানা, তৃতীয় আমাদের কুমারপাড়ার থেকে শুরু করে নায়েরপুল, চতুর্থ হচ্ছে আমাদের সেই রোজবুই থেকে শুরু করে আমরা শিববাড়ি পর্যন্ত হুমায়ুনী চত্বর, সেই দিকে আমরা আমাদের নেতাকে স্বাগত জানাবো। ঠিক তেমনিভাবে উনি যখন বিকালে মৌলভীবাজার থেকে কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, ঠিক একইভাবে একই জায়গায় আমাদের একই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো সকালে থাকবে সেই ওয়ার্ডগুলো বিকালে আবার একই জায়গায় কিন্তু আমাদের প্রিয় নেতাকে সিওফ করে ঢাকায় উদ্দেশ্যে আমরা সিওফ করে বিদায় দিব। আমি আশা করছি কমপক্ষে 50,000 লোকের সমাগম হবে। প্রতিটি স্থান মিলে কমপক্ষে 50,000 লোকের সমাগম হবে ইনশাআল্লাহ।